আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি আমাদের এলিগেটর গাড়টি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং একদমই নড়াচড়া করছে না। তো ওর পানিতে হাত দেওয়ার পর আমি বুঝতে পারলাম ওর পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়েছিল। রোদ না থাকার কারণে এবং ঠান্ডা থাকার কারণে ও খাবার খাচ্ছিল না, কেননা এলিগেটর গাড়েরা সাধারণত একটু উষ্ণ পানিতে থাকতে পছন্দ করে। তো অনেকদিন যাবত আমার একটি পরিত্যক্ত আইবিসি ট্যাঙ্ক ছিল যেটা একদমই কাজে লাগছিল না। তো আমি চিন্তা করলাম একে আমি পরিষ্কার করে এলিগেটর গাড়ের জন্য সেট করতে পারি। যেই ভাবা সেই কাজ, তাই আমি একে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে গেলাম আমার বাড়ির ছাদে, কেননা বাড়ির ছাদে পর্যাপ্ত পরিমাণে রোদের ব্যবস্থা ছিল এবং আশা করি এখানে থাকলে ও খাবার খাবে এবং এখানে পানির তাপমাত্রা দিনের বেলা তুলনামূলক একটু বেশি থাকবে। তো যাই হোক, ট্যাঙ্ক সেট আপ করার পরে আমি পানি ভরার কাজে লেগে পড়লাম। যদিও আমার মোটরের লাইন একটু দূরে ছিল, তাই আমাকে বালতি ভরে ভরে এই ট্যাঙ্কটি ভরতে হলো। তো মোটামুটি 1/3 পানি ভরতে ভরতে আমার 20 থেকে 25 বালতি পানি লেগে যায়। তো ট্যাঙ্কের 1/3 পানি দিয়ে ভরার পর আমি নিচে চলে এলাম আমার এলিগেটর গাড়িটিকে নিয়ে যাওয়ার জন্য। তো এসে দেখতে পারলাম ও একটু মোটামুটি আমাকে দেখে নড়াচড়া করছে এবং আগের থেকে একটু অ্যাক্টিভ মনে হচ্ছে। তো মোটামুটি অনেকটা সাবধানতার সাথে আমি ওকে ধরার চেষ্টা করলাম। ওকে যেহেতু হাত দিয়ে ধরা সম্ভব নয়, তাই ওকে পলি ব্যাগে ভরে নিলাম যাতে ওর কোনো আঘাত না লাগে, কেননা গতবার আমরা যখন সব থেকে ওকে নিয়ে এসেছিলাম তখন ও মুখে অনেক বেশি ব্যথা পেয়েছিল। তাই আমি পলি ব্যাগে করে ওকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখানে আসার পর ও মোটামুটি নড়াচড়া করা শুরু করে দিয়েছে এবং এখানে ও কমফোর্টলি থাকতে পারবে, কেননা এখানে রৌদ্রের পর্যাপ্ত ব্যবস্থা আছে, যার কারণে পানির তাপমাত্রা দিনের বেলা তুলনামূলক বেশি থাকবে এবং রাতে আমরা একে ঢেকে দেওয়ার চেষ্টা করব। তারপরেও ট্যাঙ্কটি বড় হওয়ার কারণে ও এখানে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবে এবং খাবার খেতে পারবে। তো এই পর্যন্তই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।